বিবির কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মধু খেতে যেতেন। অতএব প্রতিদিন যখন যেত তখন মেয়ে জাতি, হিংসার জাতি, তারা এক অপরের সঙ্গে হিংসা করতে শুরু করলো। হায় রে, আমি নবীর বিবি আমার কাছে আসে না, প্রতিদিন ওই মহিলার কাছে যাই, আমরা সহ্য করতে পারি না। কিছুগুলি মহিলা মিলে, বিশ্বনবীর বিবিরা মিলে এক জায়গায় একটা মিটিং করলো। মিটিং করানোর পরে একটা বিল পাস করলো। হায় রে, তোমার কাছে যেই যাবে বলবা, ও নবী আপনি কি খেয়ে এসেছেন? আপনি নাকি মাগাফির পান করে এসেছেন। মাগাফির এক প্রকারের নেশাযুক্ত জিনিস ছিল। হতে মাগাফির খেয়ে এসেছেন, দুর্গন্ধ লাগতেছে নবী। আমরা যদি আয়েশা জানতেন, আমরা যদি স্পষ্ট করে বলে দিই আপনি মদ খেয়ে এসেছেন, তাহলে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দেবে, আমাদের বিপক্ষে কোরআন আয়াত নাজিল হয়ে যাবে। বুদ্ধিমত্তা দিয়ে বলতেছেন, নবী গো আপনি মাগাফির খেয়ে এসেছেন নাকি গো নবী? বিশ্বনবী বলছেন, কই না তো, আমি তো মাগাফির খাই নাই, আমি তো মধু খেয়ে এসেছি, মধু। বিশ্বনবীর বিবিরা বলতেছেন, হতে পারে নবী, ওই মধুর সঙ্গে মাগাফির বসেছিল, মাগাফির ওই খাওয়ার পরে মধুতে বসেছে, ওই মধু আপনি খেয়ে এসেছেন, ওই মধু খেয়ে এসে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে রে নবী। এইদিকে বিবিরা বলেছে, যার কাছে যাবে সেই বলবে মাগাফির খেয়ে এসেছে। অতএব আপনারা সবাই করবেন, সবার যার কাছে যাচ্ছে তেই বলছে, হায় রে আপনি কি খেয়ে এসেছেন? বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বললেন, আমি আজ থেকে তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে জাইনাবের বাড়ি অথবা আমার বিবির বাড়ি মধু খেতে কখনোই যাব না। বিশ্বনবী যখন এই কথাটা বললেন, আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহ যেটা তার জন্য হালাল সেটা পছন্দ করেছে, সেই জন্য বিশ্বনবীর বিপক্ষে একটা আয়াত নাযিল করলেন, ও নবী ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহলাল্লাহু লাকা তাবতাগি মারযাত আজওয়াজিকা। বিশ্বনবী বললেন, ও নবী আপনি কি আপনার বিবিদেরকে রাজি করার জন্য, আপনার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য, আপনার বিবিদেরকে ক্ষান্ত করার জন্য, আপনার বিবিদের কাছে ভালো হওয়ার জন্য গো নবীজি, আপনার জন্য যেটা জিনিস আমি হালাল করেছি আপনার বিবির জন্য আপনি হারাম করতে পারেন না গো নবীজি। অতএব বিশ্বনবী বুঝতে পারলেন আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, নবী বললেন, আমি তাহলে খাবো, এই বিবিরা আমার সঙ্গে প্রতারণা করেছে। আজকে আমাদের বিবিরা যদি বলে, ও আব্দুর রহমানের বাবা তুমি মদ খাও আর আজকের পর থেকে খেও না, তুমি খৈনি খাও, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, তুমি মধু খাও, তাহলে তারে গালি দিই। একবার মনে করেন না আল্লাহ আপনারে কত সুন্দর করে জড়ি বানিয়েছেন, কিন্তু একসঙ্গে থাকতে চাই না, আপনি মধুকে আপনার স্ত্রীর কাছে যান, একটু লজ্জা লাগে না? এত সুন্দর করে মহিলার জাতিকে বানালেন, আপনি তাদেরকে কষ্ট দিতে পারেন না। এই নেশা দ্রব্য জিনিস পান করা হারাম। আপনি হারাম খেয়ে মসজিদে আসবেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি হারাম খেয়ে মসজিদে যাবেন, আপনার নামাজ হবে না। আপনি যেই মসজিদে কোরআন পড়বেন, আপনার নামাজও হবে না, আপনার কোরআন তেলাওয়াতও হবে না। অতএব আপনি হারাম জিনিস খেয়েছেন, আপনার হারাম খেয়ে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী শুধুমাত্র সামথিং, তাই তিনার বিবিরা বলেছিল এই কথা, বিশ্বনবী আপনি কি খেয়েছেন, এরকম কথা বলেছেন। তাহলে আল্লাহ যেটা নাজিল করেছে এর উপরে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে এত সুন্দর করে আবৃত্তি করলেন, নাজিল করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজিল যখন করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কেঁপে যেতেন যখন ওহীগুলি নাজিল হতো। যখন যে প্রস্তুতিতে আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বর্ণনা করে দিতেন। আজকে কোরআন নিয়ে সন্দেহজনক কথা, কোন জায়গার একজন বৈজ্ঞানিক নাকি কোরআনের ভিতরে 17টা অথবা 12টা থেকে 17টা ভুল ধরেছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলতেছে, দুনিয়ার জমিনে যদি কোনো গজলের বই লেখে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো কিতাব লেখে, যে কোনো কিতাব লেখুক না কেন, ওই কিতাব লিখনেওয়ালা প্রথম নাম্বারে বলবে, হায় রে এই বইয়ের ভিতরে আমার ভুল হয়ে যেতে পারে, ভুল ধরিয়ে দিতে পারলে আমি শান্ত হয়ে যাব, অতএব আমি ধন্য জানাবো। অতএব সেই লোকটা ভুল স্বীকার করে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। তোমরা সন্দেহ মনে করিও না, তোমরা যদি সন্দেহজনক করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবা, তোমরা কাফের হয়ে যাবা। এই কোরআনের ভুল ধরার জন্য এই কোরআনের মিসাল তোমরা নিয়ে আসতে পারবা নাকি? এই কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারবা না। একটি আয়াতের ভেতরে
সূরা হুদের ভিতরে, সূরা ইউনূসের ভিতরে, সূরা তাহার ভিতরে এক এক করে চ্যালেঞ্জ করলেন আল্লাহ, তোমরা একখানা কোরআনের মতো কোরআন বানিয়ে নিয়ে এসো। কেউ বানাতে পারে নাই। আবার বললেন কোরআনের মতো নয়, তোমরা 10খানা কোরআন 10টা সূরা নিয়ে এসো, তোমরা 10 পারা নিয়ে এসো, 10টা সূরা বানিয়ে নিয়ে এসো। কেউ পারে নাই। আবার বললেন তাই নাই, তোমরা শুধুমাত্র কিছুগুলি সূরা নিয়ে এসো, একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। কেউ তারে পারে নাই। আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআন বানাতে পারলে না, কোরআনের মতো কোরআন আনতে পারলে না, 10টা সূরা বানাতে পারলে না, তোমরা একটা সূরা বানিয়ে নিতে পারলে না। তোমাদের চ্যালেঞ্জটারে আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। আর বললাম কি, তোমরা কোরআনের মতো নয়, ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে এসো। যদি তোমরা আল্লাহর বান্দা হয়, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে এই কোরআন খানা নাজিল করেছি, এই কোরআনের মতো করে একখানা তোমরা কোরআন নিয়ে এসেছো। কেউ চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে না, কেউ পারে না। আজকে এই কোরআনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাতে পারবে? কেউ পারবে না জ্বালাতে। এই কোরআন আরবি ভাষায় এসেছে, উর্দু হিন্দি কিছুতে নয়। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি আরবিতে হয়েছো, তুমি বাংলায় এসেছো না মালয়ালম ভাষায় এসেছো না তুমি হিন্দিতে এসেছো, কোরআন স্পষ্ট করে বলবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআন এসেছি আরবি জবানে, যাতে করে মানুষ বুঝতে সহজ হয়ে যায়, অতএব বুঝতে অসুবিধা না হয়ে যায়। আরবিতে এসেছি যাতে করে মানুষ বুঝতে পারে, মানুষ ভালো মন্দকে নির্ণয় করতে পারে। এই কোরআন এসেছি আমি ওই জন্য। আবার যদি দুনিয়ার জমিনে বলা হয় কোরআন, দুনিয়ার জমিনে কোরআনের রক্ষক কে হবে? আমি না আপনি। দুনিয়ার জমিনের কেউ রক্ষক হবে না, আল্লাহ নিজেই তার রক্ষক হয়ে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষক আমি আল্লাহ নিজেই হয়ে যাব রে বান্দা। দুনিয়ার জমিনে যারা কোরআনকে ডুবিয়ে দেওয়ার জন্য, কোরআনকে পুড়িয়ে যাওয়ার জন্য কল্পনা চালায়, কিন্তু কোরআনকে শেষ করে দিতে পারবে না। এই কোরআন আমি মহামান্বিত রাত্রিতে নাজিল করেছি, এই কোরআন খানা কেউ শেষ করে দিতে পারবে না। আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলতেছেন তোমরা কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো, কিন্তু না, কখনোই নয়। এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এক বাদশা কি করেছে জানেন? সমস্ত কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। অর্ডার করা হলো প্রজাদেরকে, যাও আমার এলাকায় যতগুলি কোরআন রয়েছে সবগুলি শেষ করে দাও। তার কর্মীরা কি করেছে? সমস্ত কোরআনগুলিকে ডুবিয়ে শেষ করে দিল, পানিতে ভাসিয়ে দিল এবং আগুনে পুড়িয়ে দিল। আগুনে পুড়িয়ে যাওয়ানোর পরে সে রাস্তা দিয়ে আসছিল, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা যেন কোরআনের তেলাওয়াত করতেছে। যখনই কোরআনের তেলাওয়াত করতেছে, ওই বাচ্চা শুনতে পেল, হায় রে কিসের যেন আওয়াজ আসতেছে। লোকেরা বলল কোরআনের আওয়াজ আসতেছে। সেই জঙ্গল থেকে বাচ্চাটারে নিয়ে আসা হলো। নিয়ে আসানোর পরে বলা হলো, তুই এখানে কোরআন কোথায় পেলো? তুমি কোরআনটা কোথায় পেলা বলো? আমি তো সমস্ত কোরআনগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি, কোথায় পেলা কোরআন? সেই বাচ্চাটা বলতেছে, বাচ্চা তুমি যদি মনে করো আমি কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি, তোমার ধারণা ভুল হয়ে যাবে। কারণ যে কোরআন আমার সিনার ভিতরে রয়েছে, পুরো দুনিয়ার কোরআনগুলি যদি তুমি পুড়িয়ে শেষ করে দাও, আমার অন্তরের ভিতরে, আমার সিনার ভিতরে যে কোরআন রয়েছে, কিঞ্চিত পরিমাণ তুমি সরিয়ে দিতে পারবা না। নেতাগিরি দেখাচ্ছ, দাতাগিরি দেখাচ্ছ, এই কোরআনকে জ্বালাবার তোমার ক্ষমতা নেই। আমরা জানি তাসলিমা নাসরিন নামে একজন বাংলাদেশের মহিলা এই কোরআনের বিপক্ষে সে কথা বলেছিল যে কোরআন নাকি মানুষের অর্থাৎ আল্লাহর কালাম নয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিলেন, বিশ্বনবী নারীদেরকে পাওয়ার জন্য এতগুলি বিয়ে করেছিলেন, এগুলি খারাপ মন্তব্য করেছিল। আবার একটা কথা বলেছিল, দুনিয়ার জমিনে নাকি মেয়েরাই নেতা হবে, সেই কথাটা বলেছিল। এই কথাগুলি একেবারে বেকার। তারা মনে করে না, হায়রে নারী, তোমাকে এত মর্যাদা দেওয়া হলো, তুমি মর্যাদা পেয়ে তোমাকে জাহিলিয়াতের যুগে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হতো, আজকে সম্মান পেয়ে মাস্তানি দেখাচ্ছ, এই মাস্তানি বেশি দিন চলবে না। এত সুন্দর চরিত্রবান করে তোমাদেরকে বানা হয়েছে, শান্তভাবে থাকো, কিছুগুলি কাজ করে জান্নাতটা নিয়ে নাও। মহিলার দল 4টা কাজ করলে তারা জান্নাতে যাবে।
চারটা কাজ কি আপনাদের তো বললাম, চারটা কাজ মহিলাদের হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মহিলার দল, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই তোমরা যাবে জান্নাতে। প্রথম নাম্বার হলো তোমরা কি করবা? প্রথম নাম্বার 5 ওয়াক্তের নামাজ কখনোই ছেড়ে দিবা না। দ্বিতীয় নাম্বার তোমরা রমজান মাসের রোজা রাখবা। তৃতীয় নম্বরে তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর সঙ্গে নারাজগি দেখাবা না, স্বামীকে তোমরা গালি দেবা না। স্বামী যদিও খারাপ হয়, স্বামী যদি ন্যাংরা হয়, কানা হয়, অন্ধ হয়, খারাপ হয়, তাহলেও তোমার স্বামীর মর্যাদা দিবা। ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। অতএব তোমরা কোনো পুরুষের সঙ্গে সময় কাটাবা না, অর্থাৎ জিনা করবা না। তোমার বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীর সঙ্গে সংঘর্ষণ করো, অতএব মিলন করো, তুমি কোনো পুরুষের সঙ্গে অন্যায় কাজ করতে যেও না। এই কাজগুলি করো, এই কাজগুলি করলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। আর জান্নাতে তোমরা যদি যাও তাহলে তোমরা হয়ে যাবা সফল। কিন্তু কোরআন যার ভিতরে অন্তরে কোরআন মানুষকে আহ্বান করে, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা পরেজগার হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা দিনদার হয়ে যাও। কিন্তু আমরা কোরআনের কথা শুনি না। কোরআনের কত ভারসাম্য জানেন? এই কোরআনের ভারসাম্য আপনাদেরকে বুঝাতেছি। তাই তো রব্বুল আলামিন বলেন, إن أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমার আমানত কোরআন আল কারীমটা আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানকে বলেছিলাম, আসমান তোমাকে এই কোরআনের ভারসাম্য রাখতে হবে। অতএব আমি আল্লাহ আসমানের উপরে কোরআনটা নাজিল করব। প্রথমে বললাম, আসমান বললেন, আল্লাহ আমি কোরআনের মর্যাদা করতে পারবো না, সম্মান করতে পারবো না, আসমান নাই। এবারে জমিনকে বলল, জমিন তোমার উপরে আমি কোরআন নাজিল করব, জমিন নাই। আবার পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে আমি আল্লাহ কোরআনটারে নাজিল করব, কিন্তু পাহাড়ও নাই। কিন্তু মানুষের উপরে নাজিল করা হয়েছে, হতভাগা মানুষের উপরে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু আমরা কোরআনের মর্যাদা করতে পারি না, কোরআন মানতে পারি না। কোরআনে যা বলে আমরা সেগুলো শুনতে চাই না। আবার রব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। رب العالمين বলে, দুনিয়ার মানুষেরা নে, لو أنزلنا هذا القرآن على جبل, তোমরা যদি জানতা আমি আল্লাহ যদি কোরআন খানা পাহাড়ের উপরে নাজিল করতাম, ওই হিমালয় পাহাড়ের মতো পাহাড়টা, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়টা, এই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে খান হয়ে যেত। কারণ কোরআনের মর্যাদা এরা করতে পারতো না, কোরআনের ভারসাম্য বজায় রাখতে পারতো না। পাহাড়গুলি খান হয়ে যেত, পাহাড়গুলি শেষ হয়ে যেত। এত কোরআনেরই রয়েছে। আর কি দেখতা তোমরা দুনিয়ার জমিনে? ফেরেশতাদের দেখতে এরকম করে তারাই হয়ে যেত, শেষ হয়ে যেত কোরআন, পাহাড়ের মতো থাকতো না। আর তোমরা এইরকম করে ফেরেশতাদের দেখতে পেতা। তাহলে যখন কোন জায়গায় কোরআনের তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। এই সাবেকাদের রাত্রিতে ফেরেশতারা ঘুরে বেড়াচ্ছে, কতগুলি ফেরেশতাকে আমার আল্লাহ ছেড়ে রেখেছে, আর ফেরেশতারা এইদিকে ওইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। কেউ বলছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ভালোর দিকে এসো, মন্দর দিকে এসো। কিন্তু কোন ফেরেশতা এখানে এসে নোট করতেছে, আর সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এসো, এখানে একটা মাহফিল হচ্ছে, এখানে মাহফিলে এসে সবাই এসে বসো। আর আল্লাহর দরবারে সবাই গিয়ে এগুলো নোট করে বলবেন, আল্লাহ তোমার বান্দারা এখানে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনের কথা শুনছিল, তাদেরকে জান্নাত দিয়ে দাও। কিন্তু কোরআন যেখানে নাজিল হয়, ফেরেশতা কেমন হয় নাজিল হয় জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী কোরআন পড়তেছে, কোরআন পড়ানো অবস্থায় যেন তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। ঘোড়াটা যখন বাঁধা আছে, যেমনি কোরআন পড়তে শুরু করে, ঘোড়াটা ছটফট করে পড়তে শুরু করে। যেমনি কোরআন পড়া বন্ধ করে দেয়, আবার ঘোড়াটা বন্ধ হয়ে যায়। তার কিছুখানি দূরে একটা বাচ্চা ঘুমানো ছিল। সেই সাহাবী নামাজ কোরআন তেলাওয়াত করতেছে, আর মনে মনে ভয় করতেছে, হায়রে আমার বাচ্চাটাকে না খুঁজে দেয়, অর্থাৎ আমার বাচ্চাটার উপরে না চাপা দিয়ে দেয়। এরকম ভয় করে, ওই জন্যই থেমে যায়। আবার কোরআন পড়ে, আবার থেমে যায়, আবার কোরআন পড়ে, আবার থেমে যায়। এইরকম করতে করতে যেন রাত্রি হয়েছে। রাত্রি হওয়ার পরে সকাল হয়েছে। সকাল হওয়ার পরে বিশ্বনবীর কাছে খবরটা দিলেন, নবী গো, দয়ার নবী গো, মায়ার নবী,
আপনি বলুন তো গো নবীজি, আমি রাত্রিতে এরকম অবস্থা হয়েছে গো নবী, আমি যখন কোরআন পড়েছিলাম ওই কোরআনের আওয়াজ শুনে আমার ঘোড়াটা ছটপট ছটপট করে করছিল গো নবী। বিশ্বনবী বললেন, শুনো আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, তুমি যদি রাত্রিতে পুরো রাত্রি কোরআন তেলাওয়াত করেছো, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, তাহলে দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে সব মানুষ দেখে নিত রে আমার সাহাবী। কারণ দুনিয়ার জমিনে এতগুলি ফেরেশতা নাজিল হয়েছে, অপর থেকে ফেরেশতাগুলি জায়গা পাচ্ছিল না, ওই জায়গার কারণে ঘোড়াটা ছটপট ছটপট করতেছিল। অতএব যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর রহমত তার উপরে নাজিল করা হয়, অতএব এত নেকি এত নেকি এত নেকি পায় সেই বান্দা ওই কোরআন পড়ানোর কারণে। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি কোরআন পড়ো, কোনো মানুষকে কোরআন শিক্ষা দাও, কোরআনের পড়া পড়াও, কোরআনের মাহফিল খোলো, অতএব তোমরা মাদ্রাসা খোলো, শিক্ষার প্রতিষ্ঠান খোলো। তোমরা মনে করি না এটা শিক্ষার প্রতিষ্ঠান ছোট, ওই এলাকাটারে আমি আল্লাহ কি করে বরকতময় করে দিই, ওই এলাকার লোকদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে দিই। তারপরে বিশ্বনবী বললেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি হাফিজে কোরআন হতে পারে, একটা ছেলেকে যদি হাফিজে কোরআন করতে পারে, ওই একটা ছেলের কারণে তার বাবা মাকে কাল কিয়ামতের দিন, সেই দিন সুন্দর চাঁদ অর্থাৎ চকমক চকমক করে একখানা তাজ পরানো হবে। ওই তাজখানা দেখে সবাই বলবে, হায় রে লোকটাকে, লোকটাকে তো আমরা দেখতাম চিনতাম, কিন্তু লোকটাকে দেখতে পাচ্ছি না। লোকেরা বলবে, এটা হলো হাফিজের মা, হাফিজের বাবা, কোরআনের মাওলানার বাবা। অতএব দুনিয়ার জমিনে একটা ছেলেকে মাওলানা বানিয়েছিল, মৌলবি বানিয়েছিল, হিফজ দিয়েছিল, মক্তবি দিয়েছিল, একটা কোরআনের তেলাওয়াত করেছিল, এইরকম কোরআন পড়তো, তার বাবা হলো এগুলি, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন, আমার বান্দা হাফিজ যারা হবে, কোরআন পড়বে, আল্লাহ বলবেন, যাও যাও জান্নাতে চলে যাও। তুমি যতগুলি কোরআন পড়েছিলে, একটা করে আয়াত পড়ো আর কোন জান্নাতে চলে যাও। যতগুলি আয়াত পড়বে তত স্থানটা আপনার উঁচু হবে। স্থান উঁচু হতে হতে আপনি যেখানে বন্ধ করবেন, ওটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। ফজলে খুদা সে সাহিব জিশান হো গয়া, ফজলে খুদা সে সাহিব জিশান হো গয়া, ও খুশ নসীব জিসকে है सीने में कुरान हो गया, खुश नसीब है जिसके सीने में कुरान हो गया। 10 आदमी को वो जन्नत दिलाएगा, खुश नसीब है जिसके सीने में कुरान हो गया, कुरान हो गया। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি একটা মানুষ হিফজ করে, তাহলে 10টা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমি কোরআন ইয়াদ করেছিলাম, কোরআন মুখস্থ করেছিলাম, কোরআন মুখস্থ করানোর পরে কোরআন বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে দেওয়ানো যাবে না, এত কোরআন পড়তো এত কোরআন পড়তো, কোরআন পড়ানোর কারণে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দেবে। এত নাকি আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের লাইনগুলি ধরবেন আর এইরকম করে বলবেন, আল্লাহ তুমি যা বলেছো ঠিক বলেছো, তুমি যা বলেছো সত্য বলেছো, তোমার কথা কখনো মিথ্যা হতে পারে না, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার, তুমি গফুর, তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। একজন লোক দুনিয়ার জমিনে ভালো কাজ করেনি, নামাজ পড়তো, জাহিল ছিল, কিছুই পড়তে জানতো না, কিন্তু যখন মারা গিয়েছে, মারা যাওয়ানোর পরে তাকে দাফন কাফন করা হয়েছে, যখন তারে কাফন দাফন করিয়ে তারে কবরে রাখা হয়েছে, তারপরে যেন কবর থেকে সেন্ট আসতেছে, খুশবু আসতেছে। লোকেরা বলে, হায় রে কার কবর এটা? বললে অমুক লোকের কবর। ওই লোকটার এটা কবর। তার স্ত্রীকে বলা হলো, স্ত্রী বলো তো এই লোকটা কি কোনোদিন ভালো কাজ করতো? কি কাজ করতো বলো? তার স্ত্রী বলতেছে, ও গ্রামের লোকেরা, এই লোকটা কোনোদিন ভালো কাজ করেছে, সব করেছে, নামাজ পড়েছে, সব কাজ করেছে, কিন্তু একটাই কাজ করেছে, একটাই কাজ করেছে, এটা হলো এটাই, এই লোকটা নামাজ পড়তে পারতো না। আমার স্বামী নামাজ পড়তো কিন্তু কোরআন পড়তে পারতো না, জ্ঞানী ছিল না, শিক্ষিত ছিল না, কিন্তু কোরআন খানা লইয়া এইরকম করে আঙ্গুল দিয়ে দিয়ে লাইনগুলি ঘুরাতো, পাতাগুলি উল্টাতো, কোরআনটারে খতম করতো, আর একটাই কথা বলতো পাগলের মতো, আল্লাহ তুমি যা বলেছো ঠিক বলেছো, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, মিথ্যা বলেছো, যা বলেছো সত্য হলেও মিথ্যা, সত্য মিথ্যা হলেও সত্য, আপনি এখানে চুরির কথা বললেও সত্য, বেঈমানের কথা বললেও সত্য, সব কিছু সত্য রয়েছে রে আল্লাহ। এই কোরআনের ভিতরে কোনোদিনই মিথ্যা হয়ে যেতে পারে না, এই কোরআনের
ভিতরে কোনোদিন ঝুট হতে পারে না, এই কোরআনের ভিতরে কোনো রাহাজানি হতে পারে না। আল্লাহ যা বলেছো সব সহি, সব ঠিক। সেই জন্য আল্লাহ বলতেছেন, সেই এলাকার লোক বলতেছেন, এই লোকটা ওই কারণেই তার কবর থেকে সে নাচতেছে। অতএব আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করানোর কারণে আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিতে পারে, আপনার কবরে এরকম আনন্দ করে দিতে পারে। কোরআন মুশকিল নয় গো, কোরআন খুবই সহজ। আল্লাহ নিজেই তার বর্ণনা দিচ্ছে, আমি নয়। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি এত মুশকিল না আসান, কোরআন বলবেন সূরা কামারের ভিতরে 4 বার বলা হয়েছে, একবার নয়। একবার বললে সন্দেহ হতে পারে, দ্বিতীয়বার হলেও হতে পারে। সেই কোরআনটারে গুরুত্ব বোঝানোর কারণে কথাটারে বারবার করে বলা হয়েছে, তার মানে হলো কোরআন সহজ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ও দুনিয়ার মানুষেরা, কোরআনটা সহজ, তোমাদের বোঝার জন্য, তোমাদের পড়ার জন্য আমি আল্লাহ কোরআনটারে সহজ করে দিয়েছি রে মানুষ। আবার আল্লাহ জানিয়ে দিয়ে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা। ও দুনিয়ার মানুষেরা, কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে তোমরা ডিসাইড করো, কোরআন নিয়ে তোমরা বৈজ্ঞানিক খাটাও। কারণ কোরআনের ভিতরে এমন থিওরি দেওয়া হয়েছে, মার পেটের ভিতরে বাচ্চাটা কেমনে থাকে, প্রথম নম্বরে আলাকা হয়, প্রথম নম্বরে নুতফা হয়, তারপরে আলাকা হয়ে যায়, তারপরে মুজগা হয়ে যায়। অতএব আপনার ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। অতএব স্বামী স্ত্রীর মিলন হলো মায়ের এমন একটা রাহামের ভিতরে, অতএব বাবার পিণ্ড থেকে এবং মায়ের ছাতি থেকে এমন একটা সেইখানে পানি জমা হলো, তারপরে এক জায়গায় হলো, সেটা একটা জোকের মতো বস্তু হলো, খুনের মতো বস্তু হয়ে গেল, মায়ের রাহামের ভিতরে গেল। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আসার রাস্তাটা আমি সহজ করে দিয়েছি, তোমরা বৈজ্ঞানিক খাটিয়ে দেখো, এটা তোমরা কোথাও পাবা না। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়েছি, কেমনে করে মানুষেরা সিজদা করে দুনিয়ার জমিনে, কেমনে তুমি আসো, আল্লাহ জানিয়ে দিয়ে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। মানুষ, তোমাদের জন্য কোরআনটারে আমি সহজ করে দিয়েছি, তোমরা কখনোই মুশকিল মনে করিয়ে নিও না। তাহলে এরা কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি কোরআনের ভিতরে চিন্তা ভাবনা দিয়ে দিয়েছি। প্রথম নাম্বার আমি তোমাদেরকে নুতফা বানাই, তারপরে মুজগা বানাই, তারপরে আলাকা বানাই, তারপরে মুজগা বানিয়ে দিই, তারপরে অর্থাৎ হাড্ডি দিই, তারপরে মাংস দিয়ে তোমাদেরকে সৌন্দর্য করে দিই, তারপরে তোমাদেরকে দুনিয়ার জমিনের রাস্তাটার আমি সহজ করে দিই। এইরকম করে তোমরা দুনিয়ার জমিনে আসো। আবার থিওরি খাটিয়ে দেখো, আমাদের ভিতরে সায়েন্সেরা বলেছে, কিছুদিন আগে আমরা শুনতাম সূর্য ঘুরে না, পৃথিবী স্থির, পৃথিবী স্থির, সূর্য ঘুরে, এটাকে নিয়ে দ্বন্দ্ব লেগে রয়েছে, কিন্তু এগুলো সব কথা মিথ্যা। প্রথম নম্বরে কোরআন বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। কোরআন বলতেছে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো সূর্য ঘুরে, চন্দ্র স্থির, চন্দ্র স্থির, পৃথিবী ঘুরে, এইরকম থিওরি খাটাও, কিন্তু তোমাদেরটা নয়। আমি আল্লাহর ফয়সালা হলো দুনিয়ার সমস্ত জিনিস ঘুরে, নিজের কক্ষপথে সবাই ঘুরতেছে, নিজের রাস্তায় কেউ স্থির রয়ে না, সবাই আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। যেই দিন আল্লাহ বলে দেবে দুনিয়ার জমিন সব তহস নহস করে দে, সেই দিন সব শেষ করে দেবে, কিন্তু সবাই ঘুরতেছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলছেন তোমরা যে নক্ষত্রগুলো দেখতে পাও, ব্ল্যাক হোল মানে একটা জায়গা রয়েছে, যতগুলি তারকা যায় সবগুলি রেখে ফেলে, ওটাও সেই দিন থাকবে না, সমস্তগুলি তহস নহস করে শেষ করে দেবে। আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি কোথা থেকে পেলাম? এই থিওরি খাটিয়েছে কোরআন থেকে। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দেখো দেখো দেখো, তোমরা ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহ সেই দিন তোমাদের লাগাবো, সেই দিন তোমরা হাড্ডিগুলি, মাংসগুলি, তোমাদের গোশতগুলি, মাথাটা, চুলগুলি যে যেখানে থাকবে, আমি আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সময় একত্রিত হয়ে যাবা, তোমরা সেখানেই জমা হয়ে যাবা কাল কিয়ামতের কোটে। সব শেষ, সব শেষ হয়ে যাবে, সব তহস নহস হয়ে যাবে। আপনি চিন্তা করেন একবার, আজকে আমাদের সমাজে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়। কিছুদিন আগে বাবরি মসজিদ নিয়ে কথা উঠেছিল। এই বাবরি মসজিদে নাকি এটা মন্দির ছিল, রামের মন্দির ছিল, কিন্তু এটা কথা একেবারে ভুয়া। এই কথাটার বিপক্ষে অর্থাৎ বাবরি মসজিদ নিয়ে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এটা মুসলমানদের জায়গা নয়, এটা হচ্ছে হিন্দুত্বের জায়গা, অতএব সেখানে রাম মন্দির তৈরি করে আজকে দেখিয়েছে। আজকে আমাদের মালদা জেলাতে
আদিনা মসজিদ নামে একটা মসজিদ রয়েছে, সেখানে প্রলোভন চালিয়ে সেটাকে মন্দির বানানোর প্রবরণ চালিয়েছে। অনেক মসজিদকে ভেঙে দিয়ে মন্দির তৈরি করছে। আমাদের কমজোর। এই কোরআন যদি আমরা মেনে নিই, কোরআনকে যদি মেনে নিই, তাহলে আমরা কোনো জায়গায় বিপদে পড়ব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুমুখী হলেন, তখন বিশ্বনবী বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় বিশ্বনবী বললেন, আমি যখন মারা যাব, অতএব তোমাদের কাছে দুইখানা জিনিস রেখে গেলাম, দুইখানা জিনিস যদি তোমরা পালন করো আর মানো, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমাদের কেউ অপমানিত করতে পারবে না, তোমাদের কেউ অপদস্থ করতে পারবে না। প্রথম নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো হাদিস। এই দুইখানা তোমরা মানো, তাহলেই তোমাদের কেউ কিছু করতে পারবে না। তারপরে রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, ঝামেলা লেগে যায়, তাহলে তোমরা কোরআনের কাছে আসবা, অর্থাৎ কোরআন থেকে ফয়সালা করবা। আজকে কোরআন থেকে ফয়সালা নয়, আজকে নেতা থেকে ফয়সালা হয় না? নেতা ফয়সালা করবে, জাহেল নেতা আবার ফয়সালা করবে। গ্রামের বিচার করবে কে? জাহেল। একটা মুলবিকে ডাকবে না, মুলবির কাছে সাজেশন নেবে না। একটা মেয়ে, একটা ছেলে জিনা করেছে, একজন চুরি করেছে, কি করে ফয়সালা করা যায়, এইরকম ফয়সালা ওই জাহেল নেতা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হলো ওটাই, নেতা হবে জাহেলেরা, আর জাহেলেরা এলাকার শাসন চালাবে, নেতা হবে অর্থাৎ শিক্ষিত মানুষের উপরে নেতৃত্ব চালাবে জাহেলেরা। তখন তোমরা মনে করে নিও এখনই কিয়ামতের আলামত এটা। আজকে আমাদের সমাজে এগুলি চলছে। একটা মানুষকে, শিক্ষিত মানুষকে, সমাজকে, একটা মাওলানা মানুষকে, একটা এরকম আলেম সমাজকে আমরা সম্মান দিতে পারি না। সম্মান কতটুকু আপনি জানেন? একজন আলেম, ওর সম্মান আপনাকে দেখাচ্ছি আমি। একজন যার ভিতরে কোরআন রয়েছে, যার ভিতরে ঈমান রয়েছে, তার কত সম্মান, তার কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কত শুনে। এক রাজা, অতএব সূরা বুরুজে ওই লোক, এক ছোট্ট ছেলে, সে জাদু শিখতে যাচ্ছিল, অর্থাৎ জাদু শিখতে যেতে 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 রাস্তায় দেখতে পেল একজন আলেম যেন কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআনের শিক্ষা দিচ্ছে, তিনি মাহফিলে বসেছে। এবার যেতে যেতে আস্তে আস্তে শিখতে 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 কোরআনটা শিখে নিয়েছে। এবার তার ভিতরে ঈমান চলে এসেছে। কোরআন বলে, যখন আল্লাহ বলে ঈমান চলে এসেছে, এই কোরআন পড়ে যেটা এই কাজ করে সেটাই সাকসেস হয়ে যায়। এবার বলতেছে, হায় রে, আমি জাদুকর হব না, আমি কোরআন থেকে যেটাই করব সেটাই হয়ে যাবে। একদিন রাস্তায় আস্তে আস্তে দেখতে পেল বিশাল বড় একটা সাপ রাস্তায় দাঁড়িয়েছে, কেউ সরাতে পারে না। কিন্তু সেই ছেলেটা একটা দোয়া পড়ে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত করে ফুঁক দিয়েছে, সঙ্গে সঙ্গে রাস্তাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। লোকেরা বলে, হায় রে, ছেলেটা কি শিখলো, ছেলেটা কি এমন মন্ত্র করে, কি এমন কি পড়ে, একে তলাশ করা হয়, একে ধরন ঢুড়া হয়। এইরকম করে তার উপরে যেন চাপ দিয়ে হলো, তাকে নিয়ে আসা হলো। এইরকম করে বোঝা গেল এই ছেলেটা জাদুগিরি শিখতে শিখতে সে কি করতো? কোরআন শিখতো। এরকম করতে করতে তার জীবন চলতো। এবার বাদশা বলছে, এই ছেলেটারে শেষ করে দাও, যাও যাও, এর আর বাঁচিয়ে রাখানো যাবে না, একে বাঁচিয়ে রাখতে হবে না, একে শেষ করে দিতে হবে। আমি রাজার ফয়সালা হলো সেটাই। এবার তার প্রজাদেরকে বলল, যাও যাও, তাকে নিয়ে যাও একটা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ওই পাহাড় থেকে তারে ফেলে দিবা, আর তাকে জীবনের মতো শেষ করে দিবা। যেই লোকগুলি গিয়েছিল সেই লোকগুলি আর ফিরে আসে নাই, কিন্তু ওই ছেলেটা ফিরে চলে এসেছে। যখন ছেলেটা ফিরে এসেছে, আবার রাজা বলতেছে, যাও যাও, এবার তোমরা নিয়ে যাও, তাকে নৌকায় করে নিয়ে যাবা, আর তোমরা সমুদ্রের নদীতে ভাসায়া দিবা। এবার তারা নিয়ে গিয়েছে নৌকায়, এরকম করতে করতে সবগুলি লোকের ডুবিয়ে দিয়েছে, কিন্তু ছেলেটার কিছুই করতে পারে নাই। যখন অনেক কিছু প্রলোভন করার পরে পারে নাই, এবার ছেলেটা বলল, ও রাজা, ও এইরকম করে তুমি কিছুই করতে পারবে না, তাহলে তোমাকে একটাই সাজেশন দিতে পারি, তুমি যদি বিসমিল্লাহ বলে আমার উপরে তীর নিক্ষেপ করতে পারো, অতএব তুমি আমার উপরে ছুরি চালাতে পারো, তাহলে তুমি আমারে শেষ করে দিবা। তুমি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত আমার উপরে ছুরি চালাও, তীর মারো, তাহলে আমার সিনাতে তীর লাগবে না। কিন্তু একটাই কথা, তুমি যদি বিসমিল্লাহ পড়তে পারো তাহলে হয়ে যাবে। কিন্তু বিসমিল্লাহ পড়ে যখনই হয়েছে, সঙ্গে সঙ্গে এইরকম করে সেই মারা গিয়েছে। অর্থাৎ কোরআনের দাম দেখেন, ঈমানের দাম দেখেন। ঈমান আনানোর কারণে সে কখনোই ভুলে যায়নি। সেই জায়গায় খন্দক খোলা হলো, বাদশা রাস্তা করলো, কে যারা ঈমান আনবে, ছেলেটার উপরে যারা বিশ্বাস করবে, এই আগুনে তাদেরকে ডুবিয়ে দেবো। অর্থাৎ আগুনে রাস্তা করা হলো, গর্ত খনন করা হলো, যে আসে তাকে ডুবিয়ে দেয়। ডুবাতে ডুবাতে পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। একজন মহিলার ঈমান দেখেন, সেই মহিলাটা বলতেছে, সেই মহিলাটার একজন ছেলে রয়েছে,
যখন মহিলাটারে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা, আগেই তার ছেলেটারে আগুনের ভিতরে নামিয়ে দিল। আগুনের ভিতরে যখন ছেলেটারে ফেলা হয়েছে, ওই ছেলেটা আগুনের ভিতরে জ্বলে নাই। ওই ছেলেটা তার মারে ডাক দিয়ে বলছে, মা তুমি আগুনের ভিতরে নিক্ষেপ করো, পড়ে যাও। তোমরা সবাই আগুন দেখতে পারে, কিন্তু এটা আগুন নয়, এটা হলো ফুলের বাগান। অতএব আমাদের ঈমান এমন রয়েছে, অতএব এই আগুনের ভিতরে সেই মহিলাটা পড়ে কিন্তু কিছুই হয়ে যায় নাই। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, আমাদের অন্তর যদি ভালো থাকে, আমরা যদি কোরআন মানতে পারি, কোরআনের মতো মানার মতো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ কিছুই করতে পারবে না। কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের সূরা পড়ে ফুঁক দিলে সব শেষ হয়ে যাবে। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর কাছে ওহী করে বললেন, নবী আপনি যান, অমুক জায়গায় আপনার জন্য জাদু করা হয়েছে, আপনার উপরে বান মারা হয়েছে। বিশ্বনবীর কাছে ওই দুইটা সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক নাজিল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ওইগুলি পড়ে সঙ্গে সঙ্গে সেই জাদুর বান কেটে গেল। তাহলে এই কোরআন যদি পড়ি, তাহলে আমরাই হব মুমিন, আমরাই হব ইমানদার, আমরাই হব সাকসেসফুলি মুসলিম। কোরআনের ভিতরে একটা আয়াত আছে আয়াতুল কুরসি, আমরা সবাই জানি। ওই আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ফুঁক দেয়, অতএব ওই আয়াতুল কুরসির আমল করতে পারে, ওর আমলটা এত গ্রহণযোগ্য, এত প্রফুল্ল, এত পাওয়ারফুল, সে আমলের তুলনা করা যায় না। আবু হুরায়রা বর্ণনা করে, আবু হুরায়রা বলতেছে, আমি যখন আমাকে বিশ্বনবী কিছুগুলি বাইতুল মালের জন্য, কিছুগুলি সেখানে ফসল রয়েছে, অর্থাৎ সেখানে দানা রয়েছে, ধান গম রয়েছে, বিশ্বনবী আমারে পাহারা রাখার জন্য বললেন। সেখানে আমি পাহারায় থাকি। সেই জায়গায় যেন এক লোক আসে, এক চোর এসে চুরি করার জন্য চেষ্টা করে, কিন্তু আমি একটা আমল করি কি, আমি প্রতিদিন ওই আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে দিই। সেই চোরকে ধরে নিলাম, সেই চোরকে আসলো, আমি ধরলাম, তাকে